আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। কোরবানি আমাদের করতেই হবে। কোরবানি আল্লাহ প্রদত্ত বিধান। কোরবানি আমাদের ইবাদত। বলেন কোরবানি আমাদের ইবাদত। আবার বলেন কোরবানি আমাদের ইবাদত। এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। আমাদের ইসলামের কোন পথ, কোন পন্থা, কোন প্রথা, কোন কর্ম আমরা নিজেরা নির্ধারণ করি নাই, আমাদের নিজস্ব বানানো নয়। খুব খেয়াল করেন, আমাদের ইসলাম কর্তৃক নির্ধারিত কোনো কাজ, কোনো আমল কোনো মানুষ দ্বারা তৈরিকৃত নয়। এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ এটা আমাদের জন্য নির্ধারণ করেছেন। সুতরাং কোনো অবস্থাতেই কোরবানি বারণ করার সুযোগ নাই, কোরবানি বন্ধ করার সুযোগ নাই, করা যাবে না। আমি আপনাদের সামনে একটা পত্রিকা নিয়ে আসছি, আমার দেশ। এই পত্রিকাটা গত 19 মে 2025 সোমবারের। সেখানের একদম প্রথম হেডলাইন, ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। আচ্ছা, আমাদের কলকাতা বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি কমিশনার, ওনার নাম হলো শাবাব বিন আহমেদ। তিনি এখনো যুক্ত হন নাই, কিন্তু অ্যানাউন্স করে দিয়েছেন যে এবছর কোরবানি করবা না। অথচ ওইখানে কোরবানি হওয়া এটা যুগ যুগের ঐতিহ্য। গত বছরও 5টা গরু 2টা ছাগল দিয়ে ওই এলাকায় ওখানে কোরবানি হয়েছে। আর ইনি এখনো যুক্ত হন নাই, অগ্রিম অ্যানাউন্স করতেছেন এবং হুকুম জারি করতেছেন কি কোরবানি করবা না, কারণ ভারতের আস্থা অর্জন করতে হবে। কারণ দেখেন লেখেন, আমরা কোরবানিতে যেটা জবাই করি তারা সেটা পূজা করে, সুতরাং তাদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা কোরবানি করব না। তারা যেটাকে পূজা করে আমরা সেটাকে কোরবানি করি, আমাদের কোরবানি বাদ দিতে হবে তাদের পূজার কারণে। আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে কোরবানির এই প্রথা আমার বানানো? বলেন আপনার বানানো? কার নির্ধারিত? বলেন গরুর পূজা আল্লাহর নির্ধারিত না মানুষের বানানো? খুব সহজ কথা, একেবারে সহজ অঙ্ক। গরুর পূজা মানুষের বানানো, গরুর কোরবানি আল্লাহর দেওয়া। এখন মানুষের বানানোটা আমি ধরবো, আল্লাহর দেওয়াটা আমি ছাড়বো। কত বড় মোটা মাথা! এই মাথা মোটাগুলো কোত্থেকে যে আসে আমাদের বুঝে আসে না। ও ভাই, গরুর পূজা তুমি করবা কেন? গরুর পূজা তুমি করবা কেন? গরু তুমি, আচ্ছা বলেন তো, গরুর পেট থেকে বের হয় যেই বাচ্চা, এর নাম কি? গরুর বাচ্চা। কোন? মানুষের পেট থেকে যেটি বাইর হয় এগুলোর নাম কি? বলেন না। আপনাদের জানা মতে পৃথিবীর কোন গরুর বাচ্চায় গরুর মুত খায়? বলেন না। তো মানুষের বাচ্চারা গরুর মুত খায় কোনাক কলে। গরুর বাচ্চায় গরুর মুত খায় না, তুমি মানুষের বাচ্চা হয়ে গরুর মুত খাও কোনাক কলে? আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। সেই তারা নিজের বানানো গরুরে পূজা করে, এই জন্য সেই আমরা মানুষের বাচ্চারা আল্লাহর নির্ধারিত কোরবানি ছেড়ে দেব। আমার তো বুঝে আসে না, এটা কোন আকল? ও ভাই, আপনি যে আপনারা চিনেন না এটার একটা প্রমাণ। আপনি যে আপনাকে চিনেন না এটার একটা প্রমাণ। আল্লাহু আকবার, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা। আমাদের রবের বন্টন নীতিতে আমরা খুশি। লানা বাকারুন ওয়ালাহুম খিনজির। আমাদেরকে দিছেন আল্লাহ গরু, হেগরে দিছেন আল্লাহ শুয়োর। লানা লাবানুন ওয়ালাহুম বাউল। আমাদেরকে দিছেন আল্লাহ দুধ, হেগরে দিছেন আল্লাহ মুত। আমরা খুশি। আমরা কি খুশি? আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। যা কিছু আমার শরীয়ত হারাম বলে তা কিছুকে ওরা বরকত হিসেবে মাথায় তোলে। সুতরাং এদের সাথে চলতে, হিসাব করে চলতে হবে। আমার শরীয়ত যাকে হারাম বলে তারা বরকত হিসেবে তাকে মাথায় তোলে। আমার শরীয়ত শুয়োরে হারাম কয়, সেই শুয়োরে তারা বরকত মনে করে খায়। রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা বাকারুন ওয়ালাহুম খিনজির, লানা লাবানুন ওয়ালাহুম বাউল। কোরবানি আসতেছে না আমাদের? কি পরিমাণ কোরবানির জন্তু দরকার বলেন তো? আমাদের বাংলাদেশে কি পরিমাণ কোরবানির জন্তু দরকার? আমাদের পশ্চিমে যেই মুসলিম দেশ আছে ওই দেশে কি পরিমাণ কোরবানির জন্তু দরকার বলতে পারবেন? আচ্ছা, আপনি কোরবানির জন্তু কিনেন,
কোরবানির কয়দিন আগে কিনেন? 2 দিন। আপনি কয়দিন আগে? 3 দিন, 7 দিন। কেন আপনি 3 দিন আগে কিনবেন কেন? কোরবানি আপনার জন্তু দরকার, আপনি কোরবানি করবেন, আপনি জবাই দিবেন, আপনি খাবেন, আপনার 5 দিন আগে জবাই কিনেন কেন? 3 দিন আগে কিনেন কেন? আগের দিন কিনেন কেন? এর কারণ হলো এই জন্তুটা রাইনা রাখবো কই, পালবো কেডায়, খাওয়াবো কেডায়, ওর পেশাব পায়খানা পরিষ্কার করবো কেডায়? এত ঝামেলা নেওয়ার টাইম তো আমার নাই। আমার তো অনেক কাম আছে, আমার তো অনেক ব্যস্ততা আছে, আমার তো ইবাদত আছে, আমার তো বন্দেগী আছে। আমি তো সারা বছর গরু এটা পালতে পারবো না, আমি তো এটাকে রাখতে পারবো না, এটার পিছনে তো আমি সময় আর শ্রম দিতে পারবো না, এর পিছনে আলাদা দিমাগ আর চিন্তা করার সময় তো আমার নাই। তা আল্লাহ তাআলা কি করছে জানেন? আমার আর আপনাকে, আমাকে আর আপনাকে শান, শৌকত, ইজ্জত, আবরুর মাধ্যমে এলেম আমল দিয়ে ইবাদত বন্দেগীতে যুক্ত রেখেছেন। আর সেই ইবাদতগুলোর একটা ইবাদত কোরবানি। কোরবানি কখন করব? সেই কখন করার টাইমের 3 দিন আগে আল্লাহ আমার জন্য কোরবানি আনতে হবে, জন্তু আনতে হবে। তো কই জন্তুটা সাপ্লাই হবে কোত্থেকে? এই জন্তু আসবে কোত্থেকে? এই জন্য আল্লাহ তাআলা বাংলাদেশ নামক মুসলিম দেশের লক্ষ লক্ষ গরুর প্রয়োজন পূরণের জন্য, পাকিস্তান নামক মুসলিম দেশের লক্ষ লক্ষ গরুর প্রয়োজন পূরণের জন্য 2 দেশের মাঝখানে বিশাল বড় এক গোয়ালঘর বানায় দিছে। ওরা পালে, আমরা না খাই। এটা তো আমগো গোয়ালঘর রে ভাই। যাদের রাস্তা রক্ষা করার জন্য তোমরা কোরবানি বন্ধ করছো, তারাই আমারে কোরবানির জন্তু সাপ্লাই দেয়। তো তাদেরকে আমি কিসের রাস্তা অর্জন করব? হেরা তো আমাদের কোরবানির জন্তু সাপ্লাইয়ের গোয়ালঘর। তো গোয়ালঘরের লগে আমগো কিসের সম্পর্ক? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। ভারতের রাস্তা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ, এই সমস্ত বেহুদা নির্দেশ দিয়ে ইসলামী নীতিমালা, বিধিবিধান, ইসলামী ইবাদত বন্ধের পায়তারা করবেন না। কারো দয়ার অনুগ্রহে বাংলাদেশ বেঁচে থাকে না। আগে আগে আমরা পেঁয়াজ পাইতাম, এত বড় বড়, খাইতে মজা লাগতো না। এখন হেডি বাদে আমরা এখন পেঁয়াজের অভাব ফিল করছি না। আমাদের কিছুর অভাব হচ্ছে না, আলহামদুলিল্লাহ, আমরা শান্তিতে আছি। সুতরাং কারো তোয়াজ, কারো পায়ে সালাম, এগুলো বাদ দেন। নিজের মাথাকে উঁচু করে দাঁড়ানোর চিন্তা করেন। আমরা আমাদের আল্লাহ প্রদত্ত নীতি অবলম্বন করব। কারো আস্থা, কারোর সাথে ভালো সম্পর্ক রক্ষার জন্যে আমার আল্লাহ কর্তৃক নির্ধারিত কোনো ইবাদতের পথ, পন্থা, প্রথা আমরা ত্যাগ করতে পারবো না। যিনি করেছেন ডেপুটি কমিশনার বা এই শাবাব বিন আহমেদ, ওনার এই বক্তব্যকে আমরা মুসলমান হিসেবে প্রত্যাহার করলাম এবং আমরা মুসলমান হিসেবে বলবো যে এটা অগ্রাহ্য, অগ্রহণযোগ্য একটা প্রস্তাবনা। এটাকে বাতিল করেন, আগের ঐতিহ্য রক্ষা করে আমাদের সমস্ত মুসলিম কালচারগুলোকে, ইসলামী ইবাদতগুলোকে রক্ষা করেন। সুতরাং মুসলমান ভাইয়েরা, আমরা ইবাদত করবই, আমরা আমার আল্লাহর সাথে নাফরমানি যুক্ত কোনো কাজ করব না। আল্লাহ নিষেধ করেছেন, আমরা করব না। আল্লাহ করতে বলেছেন, অন্যেরা নিষেধ করছে, আমরা ছাড়বো না।